যেখানেই বল সেখানেই বিপল, এই কথাটি শোনেননি এমন লোকজন খুঁজে পাওয়া খুব মুশকিল। কিন্তু কিভাবে তিনি এই উপাধি পেলেন বা কিভাবে হয়ে উঠলেন মেসির একজন বডিগার্ড? মেসি, ডি মারিয়ার পর আর্জেন্টিনা টিমের সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী খেলোয়াড় হচ্ছে তিনজন, একজন এমি মার্টিনেজ, আরেকজন ডিপল এবং তৃতীয় জন ক্রিশ্চিয়ান রোমেরো। ডিপল তো মেসির বডিগার্ড হিসেবে ইতিমধ্যেই খ্যাতি কুড়িয়েছেন। কেন তাকে বলা হয় যে যেখানে বল সেখানেই ডিপল? এর কারণ আছে। মেসির বডিগার্ড হিসেবে তিনি এতদিনে বেশ খ্যাতি পেয়েছেন। মেসি যেখানে যান সেখানেই তাকে দেখা যায় মেসির পাশে। কেউ যদি মেসির দিকে একটু এগিয়ে আসে, দেখা যায় ডিপল আগে থেকেই সেখানে বসে আছে। ইদানিংকালে কেউ মেসির গায়ে হাতও দিতে পারে না, বলতে গেলে একটা ফুলের টোকাও দিতে পারে না যতক্ষণ ডিপল আশেপাশে আছে। তাই মেসির বডিগার্ড হিসেবে তার একটা পরিচয় তৈরি হয়ে গেছে। এখন আসি যেখানে বল সেখানে ডিপল কেন তার নামের সাথে যুক্ত হয়ে গেল। খেয়াল করে দেখবেন আর্জেন্টিনার খেলায় এমন কোনো জায়গা থাকে না যেখানে ডিপল খেলেন না। বল যেদিকে যাক ডিপল আগে থেকে সেখানে আছেন। অবশ্য আর্জেন্টিনার রাইভালরা এই কথা বলে আবার একটু টিটকারি মারার চেষ্টা করেন, কিন্তু টিটকারি মারলে কি হবে? তারা তো হাজার চাইলেও একটা ডিপল বের করে আনতে পারবে না। ডিপল কিন্তু একদিনে এই জায়গায় আসেনি, তার পথটা কিন্তু এত সহজ ছিল না। উদিনেসে থাকাকালীন 2018-তে আর্জেন্টিনাতে ডেবিউ হয় রদ্রিগো ডিপলের। স্ক্যালোনির আন্ডারে এরপর তিনি হয়ে ওঠেন দলের নিয়মিত সদস্য। ডিপলকে বলা হয় মিডফিল্ডের চালিকা শক্তি, মিডফিল্ডের ইঞ্জিন, এক পাওয়ার হাউস। অ্যাটাক থেকে ডিফেন্স সব জায়গাতে কন্ট্রিবিউট রাখতে ডিপলের জুড়ি মেলা ভার। 2018 সালের 11 অক্টোবর 24 বছর 4 মাস ও 17 দিন বয়সে ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী রদ্রিগো ইরাকের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন। এরপর তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আর্জেন্টিনার প্রয়োজনে সবসময় নিজের সেরাটা দিয়েছেন ডিপল। তবে সবকিছু ছাপিয়ে মেসির সাথে তার সম্পর্ক নিয়ে আলোচনা হয় সবচেয়ে বেশি।